মেছো ভূত। এই নামের মধ্যেই কিন্তু ভূতটার বর্ণনা দেওয়াই আছে, যদি দেখো মেছো লেখা আছে এখানে। ওয়েল, এই ভূতটা হচ্ছে সেই সমস্ত প্রেতাত্মা যারা মাছ ধরতো, ওয়েল যারা জেলে। তোমরা শুনে থাকবে যে এরকম নদীতে মাছ ধরতে যেত নৌকো নিয়ে, অনেক থাকবে, অনেক গ্রাম বাংলার দিকে অনেক সাইডে আছে যেখানে প্রত্যেক দিন তাদের এটাই জীবিকা যে তাদেরকে বেরোতে হয় নৌকা নিয়ে মাছ ধরার জন্য। তো ওই যে যে সমস্ত জেলেরা আছে যারা মাছ ধরতে গিয়ে নিজেরা প্রাণ হারায়, তারা তৈরি হয়ে যায় মেছো ভূতে। যদি বলি এরা কি ভালোবাসে, দেখো এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছ ভালোবাসে। তাই খুব সাবধান, তুমি রাত্রিবেলাতে তুমি কোনো নির্জন জায়গা দিয়ে যদি মাছ নিয়ে আসো, তাহলে কিন্তু হতেই পারে তোমার সাথে সাথে কিন্তু মেছো ভূত তোমাদের বাড়ি চলে এলো। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু সাবধানে থাকতে হবে। আর এমনি অন্য কোথাও কিন্তু দেখা যায় না, বেশিরভাগ হচ্ছে কোনো একটা জলাশয়ের সাইড বা কোনো পুকুর পাড়ে এদের দেখা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যদিও আধুনিক জায়গাগুলোতে শহরের অঞ্চলে দেখা যায় না, তবে গ্রামের সাইডগুলোতে কিন্তু তুমি এরকম ঘটনা অনেক শুনে থাকবে। আর কেউ যদি এক্সপেরিমেন্ট করতে চাও তাহলে অবশ্যই করতে পারো, যদিও সেটা নিজের রিস্কে করবে। তবে একটা জিনিস, মেছো ভূতের ক্ষেত্রে এটা শোনা যায় যে মেছো ভূত এসে তোমার কাছে মাছ চাইতে পারে বা তোমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতে পারে। এটা থেকে বাঁচার একটাই উপায়, তুমি মেছো ভূতকে ইগনোর করবে। যদি তুমি ইগনোর করো দেন তুমি বেঁচে গেলে। আর যদি তুমি কোনোভাবে ওকে সাড়া দিয়ে দাও, ব্যাস, তো তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, তুমি তখন অন্য জগতে চলে যাবে।